হ্যালো সবাইকে, আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, যেখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি অঙ্গরাগ করছি মায়ের। আমার বাড়িতে মায়ের পিতলের লক্ষ্মী ঠাকুর আর গোপু সোনাই আছে। তো আমার মা আর বাবা যখন নিয়ে এসেছিল পিতলের লক্ষ্মী ঠাকুরটা, প্রায় 10-12 বছর মতন হবে, তার বেশি হয়ে গেছে। তখন থেকেই ভাবি যে চুলটা একটু কালো করে দেবো, কিন্তু হয়ে ওঠেনি। কিন্তু ইদানিং 2-3 বছর ধরে দেখছি যে মায়ের এক সাইডের ভ্রুটা একটু উঠে গেছে, ঠোঁটটার লিপস্টিকের কালারটা উঠে গেছে। তো ওই জন্যই আর কি ফেব্রিক নিয়ে এসে আমি বসে পড়েছি অঙ্গরাগ করার জন্য। আমার মায়ের অবর্তমানে আমি জানি না আমার বাড়ির লক্ষ্মী ঠাকুরকে, আমার মায়ের লক্ষ্মী ঠাকুরকে আমি কতটা মায়ের মতন রূপ দিতে পেরেছি, কিন্তু আমি চেষ্টা করেছি দেওয়ার। অ্যাকচুয়ালি আমি যখন ছোটোর থেকেই আমি দেখছি যে আমার বাড়িতে লক্ষ্মী পুজো হয়, আর মাটির প্রতিমাতেই পুজো করতো মা। তো মাটির প্রতিমা যখন পুজো করতো আর পুরনো 1 বছর হয়ে গেলে, 1 বছর ধরে পুজো করলো, তারপর পুরনো ঠাকুরটাকে যখন বাইরে রেখে আসতো একটা মন্দিরের কাছে, তো আমার মায়ের খুবই কষ্ট হতো যে 1 বছর ধরে পুজো করছি, পুজো শেষে আবার তাকে পাল্টে আবার একটা নতুন ঠাকুর নিয়ে আসলাম। ওই জন্য পিতলের ঠাকুরটা আনা। আর এটা আমার বাড়ির সবথেকে ছোটো সদস্য, এর নাম মায়ান। ও কোমরে কোমর বিছেটাও রাখে না, ও সেটাও খুলে দেয়, ওর গলার হারটাও খুলে দেয়। মাঝে মাঝে কী হয় আমি জানি না। তো ওর মাথাটাও আমি কালো করে দিচ্ছিলাম, এতটাই ছোটো যে কী বলবো। আর ভাবছিলাম যে কোথাও আমার মিস হচ্ছে, কি ভুল গেল, কোথায় কি বাকি আছে। তো মনে পড়লো যে মায়ের পায়ের আলতাটা তো দিতে হবে। তো ওই জন্যই আমি আলতাটা দিয়েছিলাম। আমি সব কিছু ভালোভাবে ভিডিওতে নিতে পারিনি, তবে আমি নেওয়ার চেষ্টা করেছি। জানি না সবার কেমন লাগবে। আর যখন আমি আলতা পরাচ্ছিলাম তখন ভাবছিলাম, তো একটা কথা আমার মাথায় এসছে যে আমি শুনেছি গোপু সোনার পিঠে নাকি রাধা নাম লিখে রাখতে হয়। আমি জানি না কথাটা কতটা সত্য বা কতটা মিথ্যা, আমি যাচাই করতেও যাইনি। আমি যেটা শুনলাম সেটাই বলেছি, যে ওর পিঠে নাকি অধর্মের বাস থাকে। আমি জানি না, ওই জন্য নাকি রাধা নামটা লিখে রাখতে হয়। আর গোপুর তো সবথেকে পছন্দ হচ্ছে রাধা, রাধা ছাড়া তো অসম্পূর্ণ। ওই জন্যই আমি এই লাল কালারের ফেব্রিকটা দিয়েই আমি রাধা নামটা গোপুর পিঠে লিখে দিয়েছি। আর সেটাই আমার হঠাৎ করেই মনে পড়লো। তো মায়ের ঠিকঠাক করার পর আমি গোপুর পিঠেও এই যে নামটা লিখে দিয়েছি। আর এটাই ছিল আমার ফাইনাল লুক। তোমরা জানিও কেমন লাগছে। নেক্সট টাইম দেখা হবে নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ টাটা।